বিশ্বজনীন মাতা এই পৃথিবীর বুকে যে সকল মহান ব্যক্তিদের জন্ম দিয়েছেন তার মধ্যে অসাধারণ সাহিত্য প্রতিভার সৃষ্টিকারী ব্যক্তিত্ব হলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি জগৎকে দেখিয়েছেন ঋষিসুলভ কর্মপ্রবাহের মধ্য দিয়ে সাহিত্য রচনায় রূপায়ণে, বিচারে ও ব্যাখ্যায়নে সমদৃষ্টিমান চিন্তরণ প্রবাহকে। তার ব্যক্তি জীবনের সাহিত্যকৃতি কোনো একক মানুষের উপলব্ধি করা বিস্ময় মাত্র। এই মহামানবের জীবনী মানুষের ইতিহাসে অত্যন্ত দুর্লভ। জাতীয় সঙ্গীতের রচয়িতা, নোবেল বিজয়ী ও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মদিন আজ ২৫শে বৈশাখ ১২৬৮ বঙ্গাব্দের এদিনে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন বাংলা সাহিত্যের অনন্য এই কবি। রবীন্দ্রনাথ বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন, তবে তার সবথেকে বড় পরিচয় তিনি কবি। বাংলা সাহিত্যের প্রতিটি শাখায় তার উজ্জ্বল উপস্থিতি। সোনার তরী, খনিকা, মানসী, পূরবী, চিত্রা, গীতালি, গীতাঞ্জলির মতো অজস্র কাব্য, কবিতা, ডাকঘর, রাজা, রক্তকরবী, বিসর্জন, মুক্তধারা প্রভৃতি অসামান্য নাট্যসম্ভার। বউ ঠাকুরনের হাট, গোড়া, চতুরঙ্গ, ঘরে বাইরে প্রভৃতির মতো উপন্যাস, ছুটি, শুভা, দান প্রতিদান, পোস্টমাস্টার, দেনা পাওনার মতো ছোট গল্প, যা বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে। শিক্ষা, দর্শন, রাজনীতি, সমাজনীতি, বিজ্ঞান প্রভৃতি বিষয় নিয়ে লিখেছেন একাধিক প্রবন্ধ। তার সঙ্গীত এখানে এর কোনো তুলনা করা যাবে না। রবীন্দ্রসঙ্গীত বিশাল সমুদ্রের মতো। সঙ্গীত রচয়িতা হিসেবে তিনি রাজাধিরাজ। প্রেম, প্রকৃতি, পূজা, ঈশ্বর ভাবনা সবকটি দিকেই রয়েছে অজস্র গানের ডালি। ১৯০৫ সালে তিনি বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে জড়িয়ে পড়েন। ১৯১৫ সালে ব্রিটিশ সরকার তাকে নাইট উপাধিতে ভূষিত করে, কিন্তু ১৯১৯ সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি সেই উপাধি ত্যাগ করেন। এত বছর পরেও রবীন্দ্রনাথের জীবন দর্শন ও সৃষ্টি দারুণভাবে আজকের সমাজে প্রাসঙ্গিক। কারণ রবীন্দ্রনাথের জীবন দর্শন ও সৃষ্টি আমাদের এই অস্থিরময় জীবনে সঠিক পথের দিশা দেখাতে পারে আত্মগ্লানির হাত থেকে মুক্তি দিতে, দম বন্ধকর আবহাওয়া থেকে একটু খোলা হাওয়া এনে দিতে পারে রবীন্দ্রসঙ্গীত। আলোকের এই ঝর্ণা ধারায় কিছুক্ষণের জন্য হলেও মানুষ একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে। মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবার চাই। এই আস্থাতেই কবি আজও বেঁচে আছেন আমাদের মাঝে।